প্রচেষ্টা থিম। নারীর অধিকার ও উন্নয়ন প্রচেষ্টা থিম সমাজের নারীদের অবস্থা ও অবস্থানের পরিবর্তনের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এই থিমের মূল লক্ষ্য নারীর অধিকারকে স্বাবলম্বিতায় উত্তীর্ণ করা এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত দিক দিয়ে নারীদের কার্যকর অংশগ্রহণের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা। এই লক্ষ্যকে সামনে রেখে নারী বান্ধব জীবিকা কর্মসূচি প্রণয়ন এবং বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির মাধ্যমে নারী উদ্যোক্তাদের সহায়তা করা, যাতে নারী ভোক্তা ও বিক্রেতা হিসেবে বাজারে প্রবেশাধিকার নিরক্ষর ছিলাম, কিছু জানতাম না, কিছু বুঝতাম না, কোথায় গেলে আইমূলক কাজ পাওয়া যায় এই সম্পর্কেও কিছু জানতাম না। এখন আমি জানছি, যেমন আপনি জিজ্ঞেস করলেন সপ্তাহে কয়টা করতে পারেন, বললাম 3টা করতে পারি, কিন্তু এটা তো আগে আমার অভিজ্ঞতা ছিল না। কিন্তু সার্কেলে এসে আমি এই কাজটা শিখছি, শেখার পরে এখন তো আমার অভিজ্ঞতাটা বাড়ছে। এখন আমি 3টার জায়গায় হয়তো বা 4টেও করতে পারবো হাত চালু হলে। এভাবে মনে করেন যে আমরা আইমূলক কাজ করতেছি। বাংলাদেশের উত্তরাঞ্চলের অবহেলিত ও দুর্যোগ কবলিত এলাকা গাইবান্ধা। এখানকার বিশাল জনগোষ্ঠীর বড় যে অংশ নারী গৃহকর্মের বাইরে, তাদের কাজের তেমন কোনো সুযোগ নেই। অ্যাডভান্সিং উইমেন্স রাইটস থিম স্থানীয় সমাজ কল্যাণ সংস্থা SKS এর অ্যাওয়ার প্রকল্পের মাধ্যমে নারীকে তার মৌলিক অধিকার, পরিবারে ও সমাজে তার যথাযথ ভূমিকা প্রতিষ্ঠা করতে এগিয়ে আসে। আমি স্বামীর উপর নির্ভর করছিলাম, কিন্তু আমার এখন SKS সাথে কিছু জড়িত হয়ে আমি সার্কেলে ভর্তি হয়েছি। সার্কেলে ভর্তি হওয়ার পর আমার সহজে আমরা 2 টাকা করি একদিন পর পর সঞ্চয় করছি। 1 মাস পরে আমি সেখানে তার ঘরে সব দিতে চাচ্ছি যে আমি একটা আস্থার ধারে দোকান দেবো, সেই দোকানের আমাদের কিছু ইনকাম করার জন্য কিছু পয়সা পাতি আমাকে দিতে হবে। তখন তারা কইল যে আচ্ছা ঠিক আছে, আপনাকে দেওয়া হবে কিছু পয়সা পাতি, আপনি দোকান ওখানে চালান। আমি এই দোকান করিয়ে অনেক আমি উন্নতির পথে আসছি। আমার মাস গেলে মাসে আমাদের মানে দেখা যায় যে মাসে 600-700 টাকা আমার উন্নত হয়। প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া নারীরা বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা থেকে জানতে পারে তাদের অধিকার সম্পর্কে। এখন নারীরা নিজেরাই নিজেদের অধিকার আদায়ে অনেক সোচ্চার। বিভিন্ন জায়গায় আমি আগে কথা বলতে পারিনি, সার্কেলে আসিয়া বিভিন্ন ধরনের এখন শিখছি, মেলা কথাবার্তা শিখছি। ইউনিয়ন পরিষদে মিটিং করতেছি, তার পাশে উপজেলায় যাওয়ার হয়নি, উপজেলায় যেতে পারি। উপজেলায় যায় কর্মকর্তার সাথে ইউনিয়ন পরিষদের এর সাথে কথা বলতে পারি। উপজেলায় যায় আমি মনে করেন যে এই বিধবা ভাতা, বয়স্ক ভাতা এগুলো আগে জানি নেই, এগুলো নিয়ে দিতে পারি। রিফ্লেক্ট সার্কেল, লোককেন্দ্রের স্পাউস ফোরাম ও গ্রামের পুরুষ সদস্যরাও সচেতন হয়ে কুসংস্কারকে দূরে ঠেলে নারীদের পাশে এসে দাঁড়িয়েছে। অ্যাওয়ার প্রকল্পের আওতায় নারীরা আজ পুরুষের পাশে বসে তাদের মতামত প্রদান ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হচ্ছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ। এই থিমের মাধ্যমে নারীর ক্ষমতায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদান পুরুষের সমান থাকা সত্ত্বেও পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে পরিবারে ও সমাজে নারীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, অংশগ্রহণ তেমন একটা গতিশীলতা পায়নি। তৃণমূল পর্যায়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের সূত্রপাত ঘটে স্থানীয় সরকার কাঠামোতে নারীর সরাসরি অংশগ্রহণ ও নির্বাচনের মাধ্যমে। কিন্তু স্থানীয় সরকার কাঠামোতে নারীর জন্য বিশেষ ব্যবস্থা থাকলেও কার্যক্ষেত্রে প্রয়োগ নেই বললেই চলে। কাগজে কলমে নারীর অধিকার দেওয়া হয়, বাস্তবায়নে খুব কম, বাস্তবায়নে নেই। বাস্তবায়নটাই প্রয়োগ করুক, আইনগত গুলো নেই বাস্তবায়ন করুক, তাহলে আপনার নারীর অধিকারটা যেটু আছে তিনের এক অংশ, এই তিনের এক অংশ আমাদের সমাধান।
নির্বাচন হওয়ার পর সরকার কাঠামো সম্পর্কে সরকারি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় সরকারের নীতিমালা, সংবিধান ও কার্যক্রম সম্পর্কে সব প্রতিনিধিদের স্পষ্ট ধারণা থাকে না। ফলে নারী জনপ্রতিনিধিরা পুরুষ সদস্যদের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে না। অনেক নারী সদস্যদের ইচ্ছা এবং ক্ষমতা থাকা সত্ত্বেও পুরুষ সদস্যদের পুরুষতান্ত্রিক মনোভাব এবং অসহযোগিতার কারণে কাজ করতে পারেন না। নারীদের কোনো মূল্যায়ন নাই। যেমন আমি একজন নারী, আমি সংরক্ষিত আসনে এসেছি, কিন্তু আসলে আমরা সেই সমমূল্যায়ন পাই না। পুরুষ ওয়ার্ড কমিশনার যারা আছেন তাদের সাথে আমাদের সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে। সরকারও আমাদেরকে একটা দোদুল্যমান অবস্থায় রেখেছে। বিভিন্ন জেলায় নির্বাচিত নারী সদস্যরা যাতে তাদের দায়িত্ব, কর্তব্য ও ভূমিকা সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যে অ্যাকশন এইড নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, সংবিধান সম্পর্কে ধারণা প্রদান, নারীর অধিকার ও মানবাধিকার সম্পর্কে ধারণা প্রদান, নেতৃত্ব প্রদানে সহায়তা, নারীর অধিকার সম্পর্কিত বিভিন্ন ইস্যু যেমন সিডো, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা, স্থানীয় সরকার পরিষদে দায়িত্ব কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান, অধিকার আদায়ের লক্ষ্যে মোবিলাইজেশন এবং ক্যাম্পেইন পরিচালনা প্রভৃতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। আভাস আমাদের আজকে আমরা নির্বাচিত হয়েছে 4 বছর। এই 4 বছরে আমাদের অনেক ট্রেনিং দিছে এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখছি। যেমন শিখছি এই যে রাজনীতিতে নারীর অধিকার, জেন্ডার বৈষম্য, বিএসপি, তারপরে আরো আছে ওই যে নারীর নেতৃত্ব ম্যানুয়াল, আমাদের সংবিধানে কি আছে এটা কিন্তু আমরা জানতাম না। কিন্তু এই আভাস আমাদের এই ট্রেনিং এর মাধ্যমে সংবিধানে কি আছে এবং একটা করে সংবিধানের বইও তারা আমাদের দিছে এবং এই সংবিধান সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আমরা তো অনেক সচেতন হয়েছি আগের চেয়ে। বৈষম্যমূলক আইন পরিবর্তনে এই থিমের প্রচেষ্টা। এই থিমের প্রচেষ্টায় নারীর প্রতি বৈষম্যমূলক আইন দূরীকরণে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় ও যোগাযোগের মাধ্যমে বৈষম্যমূলক আইনসমূহ চিহ্নিত করে তা পরিবর্তন করার জন্য বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করে। যেমন বৈষম্যমূলক আইনের একটি উদাহরণ হল ভূসম্পত্তি আইনে নারীর অধিকার বিষয়ে বলা আছে, একজন বিধবা নারী খাস জমিতে অধিকার প্রতিষ্ঠা করতে পারবে যদি তার সক্ষম পুত্র সন্তান থাকে। এবং বৈষম্যমূলক আইনের আরও একটি উদাহরণ হল নাগরিকত্ব আইন। নাগরিকত্ব আইনে আছে, একজন নারী কখনোই তার স্বামী ও পুত্রকে নাগরিকত্ব প্রদান করতে পারবে না, যা একজন পুরুষ সহজেই পারে। দুইটি আইনই চরম বৈষম্যমূলক। এ দুটি আইন পরিবর্তনের লক্ষ্যে এই থিমের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অ্যাকশন এইড এমন এক একীভূত সমাজের স্বপ্ন দেখে যেখানে সাংবিধানিকভাবে স্বীকৃত সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সেই সাথে সকল নাগরিক সমান সুযোগ ও অধিকার ভোগ করবে।